আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম আমাদের হোমিওপ্যাথিক বাংলা সফটওয়্যারের নতুন ভার্সনে। এই ভিডিওতে আমরা দেখব কীভাবে কম্পিউটার নষ্ট হলে বা পরিবর্তন করলে নতুন কম্পিউটারে পুনরায় সফটওয়্যারটি ব্যবহার করা যায়। তো ধরা যাক ইতিপূর্বে আপনি সফটওয়্যারটি ক্রয় করেছিলেন, কিন্তু আগের কম্পিউটার নষ্ট হওয়ায় আপনি নতুন কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করে ব্যবহার করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমত, আপনার কাছে সফটওয়্যার ইনস্টলের কোনো ফাইল না থাকলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে আপনার নাম, জেলা ও সফটওয়্যার ক্রয়ের সময় যে কোড নিয়েছিলেন তা পাঠিয়ে দিন। আপনাকে সফটওয়্যার ডাউনলোডের একটা লিঙ্ক দেওয়া হবে। উক্ত লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ভিডিও দেখে ইনস্টল করুন। ভিডিও লিঙ্ক কমেন্টে পাবেন। এরপর ডেস্কটপে এসে সফটওয়্যার আইকনের উপরে ডবল ক্লিক করুন। সফটওয়্যারটি এভাবে রান করতে হবে। এখন আপনারা সফটওয়্যারটি রান করলে নিচের চিত্রের মতো একটা দৃশ্য দেখবেন। এখান থেকে সরাসরি আপনাকে ইউজার পেজে ক্লিক করতে হবে। ইউজার পেজে ক্লিক করলে এরকম একটি ওয়েব পেজ চলে আসবে। এখানে আপনাকে দুইটা তথ্য দিতে হবে। একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং আরেকটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড। এই ইমেল অ্যাড্রেস এবং অ্যাক্টিভেশন কোড আপনাকে প্রথমবার সফটওয়্যার ওপেন করার সময় কিন্তু দেওয়া হয়েছিল। যদি না থাকে তাহলে আপনাকে এটা সংগ্রহ করতে হবে আমাদের কাছে হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে। আর প্রথমবার এই কোড পাওয়ার পরে আপনাকে কিন্তু এটা সংরক্ষণ করতে হবে। এখন এই ইমেল এবং অ্যাক্টিভেশন কোড ব্যবহার করে এখানে লগ ইন করতে হবে। তো আমার ইমেল এবং অ্যাক্টিভেশন কোড আমি কপি করে রাখছি। ইমেল দিচ্ছি এবং অ্যাক্টিভেশন কোড এখানে কপি করা আছে। এরপরে লগ ইন বাটনে ক্লিক করলে আমাদের নতুন একটা পেজ ওপেন হবে। এখানে কিন্তু আপনার তথ্য আপনি পাবেন, যেমন মেশিন আইডি, স্ট্যাটাস, অ্যাক্টিভেশন কোড, কতদিন মেয়াদ আছে, এগুলো পেয়ে যাবেন আপনি। এখন যেটা করতে হবে, এই যে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে দেখবেন মেশিন আইডি পরিবর্তন করতে চাইলে। এখন মেশিন আইডি তো আপনি পরিবর্তন করেন নাই, মেশিন আইডি নতুন কম্পিউটারে পরিবর্তন হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাকে সফটওয়্যার ওপেন করার সময় যে মেশিন আইডি নতুন করে যে মেশিন আইডি দেখা দিয়েছিল সেটা এখানে আপনাকে টাইপ করতে হবে বা পেস্ট করতে হবে। তো এটা পাবো কোথায়? আপনাকে এই যে সফটওয়্যার, এই যে টাস্কবারে সফটওয়্যারের যে আইকন আছে এখানে ক্লিক করলে দেখবেন যেখানে মেশিন আইডি উপরে এই যে মেশিন আইডি লেখা আছে এটাকে কপি করতে হবে। এটাকে কপি করে আপনাকে এই যে পেজে আবার আসতে হবে, ওয়েব পেজে। এখানে এসে সরাসরি Ctrl+V চাপ দিয়ে পেস্ট করতে হবে। তো আমরা নতুন কম্পিউটারে যে নতুন মেশিন আইডি তৈরি হলো সেটা এখানে কিন্তু সফটওয়্যার থেকে এখান থেকে এনে এখানে পেস্ট করলাম। এরপরে নতুন মেশিন আইডি সেভ করুন বাটনে ক্লিক করতে হবে। মেশিন আইডি সফলভাবে আপডেট হয়েছে, ড্যাশবোর্ডে যান। তো আমার ওয়েবসাইটের কাজ শেষ, এখানে আমার থাকার প্রয়োজন নেই। আমি সফটওয়্যারটা ক্লোজ করে দিলাম, ওয়েব পেজটা ক্লোজ করে দিলাম। এখন আমি আবার সফটওয়্যারে আসব। সফটওয়্যারে এসে আমাদের যে অ্যাক্টিভেশন কোড ছিল, প্রথমবার যে অ্যাপ্লিকেশন কোডটা আপনি নিয়েছিলেন সেই কোডটা এই সফটওয়্যারের ভিতরে আপনাকে পুট অ্যাক্টিভেশন কোড এই লেখাটুকু মুছে এইখানে পেস্ট করতে হবে, Ctrl+V। এখন ক্লিক হেয়ার টু সেভ কোডে ক্লিক করতে হবে। এরপরে টার্মসে ক্লিক করতে হবে। টার্মসে ক্লিক করার পরে আই অ্যাগ্রি উইথ দ্য টার্মস। এরপরে অ্যাক্টিভেট সফটওয়্যার ক্লিক করলে সফটওয়্যার ওপেন হওয়ার কথা।
যে আমাদের সফটওয়্যার ওপেন হয়ে গেছে, আমাদের সব কিছু আছে। তো এভাবে আপনি যদি কখনো কম্পিউটার পরিবর্তন করেন বা কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাহলে আপনি এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার কম্পিউটারে, নতুন কম্পিউটারে আগের কোডটা আপনি ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।